ভালো আছো। তো আমি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার বরের ফরমাইশ যে চিকেন পলোয়া খাবে, তো বর যেহেতু বলছে, তো বরের কথা তো অমান্য করা যায় না, বরের কথা রাখাই আমাদের স্ত্রীদের ধর্ম। তো আমি শুরু করে নিলাম। চিকেন নিয়ে আসছে আমাদের 1 কিলো। তো এখানে কড়াই বসিয়ে সেখানে তেল দিলাম। তেল ঢালার পর সেখানে 2টা লবঙ্গ, বড় এলাচ আর একটা দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর মশলা, বাটা মশলা যেটা ছিল দিয়ে দিলাম। তো এবার কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে, তার সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো সবই মিক্স করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে সবাই, আর সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বরের মানে প্রত্যেকটা স্ত্রীর ধর্ম বরের প্রত্যেকটা কথায় রাখা, এবং মানে আমরা যে একটা স্ত্রী, আমাদের সব মানে দায়িত্ব পালন করা আমাদের ধর্ম। তো এখানে কিন্তু মাংসটা মানে মশলাটা কষা হচ্ছে, তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো একটু ধৈর্য ধরে। এবার লবণ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো লবণ দিলাম। আর চাল কিন্তু আগেই ভিজিয়ে রেখেছি পোলাওয়ের জন্য। যতটা চাল দিব তত পরিমাণে কিন্তু জল দিতে হয়। এবার কিন্তু দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরেও আর একটু কষিয়ে নিব মশলাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে সবাই। এটা আমাদের একদম ঘরোয়া রান্না হচ্ছে। তো এবার চিকেন দিয়ে দিলাম। একদম মানে ঘরোয়া পদ্ধতিতে রান্না। তো বাড়ির চাল দিয়ে, বাড়ির সব কিছু, আমরা কিন্তু বাইরের মশলা কিংবা মানে নিত্য নতুন কিছু ব্যবহার করছি না, যেটা প্রতিদিনের রান্নায় ব্যবহার হয় সেটাই দিয়েই কিন্তু রান্না হচ্ছে চিকেন পোলাও একদম ঘরোয়া পদ্ধতিতে। তো মাংসটা ভালো করে আগে কষিয়ে নিতে হবে। মাংসটা কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু হালকা করে জল দিলাম, কারণ মাংসটা সব কিছুতেই যেন সব মশলাগুলো ঢুকে। আলু দেওয়া হয়েছে চিকেনে। এবার দিয়ে দিচ্ছি চালগুলো ভিজানো ছিল 1 ঘন্টা আগে থেকেই। তো এটা বাড়ির মানে ভাত আমরা যেটা রান্না করি, যেটা প্রতিদিন খাই, সেই চাল দিয়েই পোলাও রান্না হবে। তো চালটা ঝরিয়ে নেওয়া হয়েছে, চালের জল, চাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবাই তোমরা একটু সাপোর্ট করবে যেন আমি এগিয়ে যেতে পারি। তো চাল দিয়ে দেওয়ার পরও নাড়াচাড়া করতে হবে। আমরা মানে একটু বেশি সদস্য, আমাদের বাড়ির সদস্য, আর আমরা একটু বেশি বেশি খাই, ওই জন্য রান্নাটাও একটু বেশি হচ্ছে। 7-8 জনের রান্না হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ওয়াচ করার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর এদিকে কিন্তু মশলার সাথে সব চিকেন আলু সব কিছুর সাথে মিক্স হয়ে যাচ্ছে এবার চালটা, তাই একটু নাড়াচাড়া করতে হবে বেশি করে। তো নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু পরিমাণ মতো জল দিতে হয়, যত বাটি আমরা চাল নিব তার দ্বিগুণ জল দিতে হবে। যদি 3 বাটি চাল হয় তাহলে 6 বাটি কিন্তু জল দিতে হয়। তো জল দেওয়ার পর নাড়াচাড়া করে এবার কিন্তু মুখ মানে ঢেকে দিব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ তখন হয়তো একটু কম ছিল লবণটা। চালটা দেওয়ার পর মনে হচ্ছে যে আরেকটু দিই, তো আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার কিন্তু ঢেকে রাখবো, আর 15-16 মিনিট পর আবার খুলে দেখব। এবার দিয়ে দিচ্ছি ঘিটা দিলে একটু স্বাদটা বেশি ভালো হয়, ভালো লাগে খেতে। তো ঘি দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে বলবে। এই যে শাশুড়ি মাকে খেতে দিলাম, তো শাশুড়ি মা বলছে খুব ভালোই হয়েছে রান্নাটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।